উপস্থিত রয়েছেন বাপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মহোদয়, আমাদের সোহাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, আমাদের গোবিন্দ সৃজন বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ এবং আজকের এই কমিউনিটি পুলিশিংয়ের যারা মূলত স্টেক হোল্ডার, আপনারা সাধারণ জনগণ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা। আমি রুহুল আমিন, আমি একজন ছাত্র রাজনীতির সম্পর্কিত ছিলাম, ছাত্র দলের সভাপতি ছিলাম, বর্তমানে চাকরি করি বহরমপুর উপজেলা ব্যাংক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তো মূলত আমি আজকে এই প্রোগ্রামে এসেছি আমার নিজ তাগিদে, যেহেতু আমি গ্রামের এই এলাকার সন্তান, আমার ছোট সন্তান রয়েছে, আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, তাই না? আমি যদি আমাদের যেমন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, 5 তারিখের পূর্বে এবং 5 তারিখের পর এখানে ইতিমধ্যে কিছু কথা উঠে এসেছে যে মাদক, হ্যাঁ মাদক 5 তারিখের পূর্বে যা ছিল এখনো পায়। শুরুতে যারা মাদক কারবারি, মাদক ব্যবসায়ী 5 তারিখের আগেও তারা ব্যবসা করতো, এখনো করে। যারা মাদক সেবী 5 তারিখের আগেও তারা মাদক সেবন করতো, এখনো করে। তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা যারা সমাজের সুবিধা, এক্ষেত্রে আমাদের কি কিছু করণীয় নাই? হ্যাঁ, আজকে আমরা বিট পুলিশিং বলি বা কমিউনিটি পুলিশিং এর বলি, এটা মূলত সরকারের উদ্দেশ্যই হচ্ছে এই যে সাধারণ যারা জনগণ, তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটু গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। যে কোনো ধরনের অপরাধ, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজ আপনারা যেন নির্বিঘ্নে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পারেন এবং তারা যেন আপনাদের সে অনুযায়ী ব্যবস্থা দিতে পারে। এই যে ইন্টারঅ্যাকশনটা যাতে বাড়ে, সেজন্য মূলত আমাদের এই কমিউনিটি পুলিশিং। তো এই বিষয়টাকে আরও যাতে অ্যাক্টিভ হয় আইন শৃঙ্খলা, বিশেষ করে আমাদের বিতে আগে যতটুকু আসলাম সাহেব উনি খুবই তো অ্যাক্টিভ একজন অফিসার, উনি সার্বক্ষণিক এখানে যেভাবে সবার সাথে যোগাযোগ মেনটেন করে চলে, আমি যেভাবে বিশ্বাস করি আমরা যদি সবাই মিলে এই বুথ সলিউশনে সহায়তা করি, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর উন্নতি পাবে। আর মাদক, এটা তো আসলে সমাজে একটা সংক্রামক ব্যাধির মতো। এখানে শুধু পুলিশ শিক্ষা করলে কিন্তু মাদকটা সরাতে পারবে। আমরা যদি সমাজ থেকে সচেতন না হই, যারা মাদক ব্যবসা করে, মাদক সেবী, তাদেরকে যদি আমরা প্রাথমিকভাবে বুঝের মাধ্যমে নিয়ে আসি, বুঝে না শুনলে যদি প্রতিরোধ না করি, তাহলে কিন্তু সমাজ থেকে এটা দূর করা সম্ভব না। কাজে আমাদের প্রত্যেকেই স্ব জায়গায় অনেক সচেতন হতে হবে। আমরা পুলিশ বাহিনীকে সহায়তা করবো। আর দিন শেষে এই এরিয়াটা আমার ছোট একটি বাচ্চা আছে, তার বয়স 5 বছর, স্কুলে যায়, ওর জন্য একটা নিরাপদ গোবিন্দ শুধু আমরা চাইছি না। আমরা সবাই এই নিরাপদ মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একজন গোবিন্দ যেন আমরা পাই, সেজন্য আমরা পুলিশ বাহিনীর সাথে আমাদের একযোগে কাজ করবো। এই বলে আমি আমার সব কিছু বক্তব্য